রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলিম স্বামী তার মুসলিমা স্ত্রীকে এবং একজন মুসলিমা স্ত্রী তার মুসলিম স্বামীকে সমস্ত শরীরে কোন কোন জায়গা দেখতে পারবে না। কোরআনের দৃষ্টিতে একজন স্বামী একজন স্ত্রীর সমস্ত শরীর দেখতে পারবে, সমস্ত শরীরে যেখানে ইচ্ছা সেখানে ছুঁতে পারবে। ঠিক একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে তাই। কারণ স্বামী স্ত্রী এরা একে অপরের পোশাক, আর সহবাসের পূর্বে এদের রফাস করতে হয়, আল্লাহ তাআলার হুকুম। তাই যেখানে ইচ্ছা সেখানে একজন স্বামী তার স্ত্রীর শরীরে হাত লাগাতে পারবে, স্ত্রী তার স্বামীর শরীরে হাত লাগাতে পারবে এবং দেখতে পারবে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। তোমাদের জন্য রমাদানের রাত্রিতে তোমাদের স্ত্রীদের সাথে রফাস করাকে হালাল করা হয়েছে। এই রফাস সেক্সের কামনাকে, এই যৌন শক্তি কিভাবে প্রকাশ পাবে তার জন্য আপনি যত কথা, যত ভঙ্গি এবং যত নিয়ম নীতি রয়েছে সেগুলি আপনি করতে পারেন, স্বামী স্ত্রীরা করতে পারে। তবে আমরা সবাই জানি পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ চোষা যাবে না, কারণ পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ চোষার বস্তু নয়। এগুলি পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গকে পড়বে, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গকে পড়বে, এটা পড়ার জিনিস। এছাড়া একজন স্বামী তার স্ত্রীর সমস্ত শরীর দেখতে পারবে, সমস্ত শরীরে যেখানে ইচ্ছা সেখানে হাত লাগাতে পারবে। একজন স্ত্রীও তার স্বামীর সাথে তদ্রূপ করতে পারবে। আল্লাহ বলেন, রমাদানের রাত্রিতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে রফাস করাকে বৈধ করা হয়েছে। রমাদান ব্যতীত অন্য 11টি মাসে দিনেও আল্লাহ তাআলা বৈধ করেছেন। তারপর আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা তাদের পোশাক। এখন যে পোশাকটি আপনি পরিধান করবেন, যে পোশাকটি আপনি আপনার শরীরে পরবেন, সেই পোশাকের যেখানে ইচ্ছা সেখানে আপনি হাত লাগাতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি দেখতে পারেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মামানিয়াত নেই, কোনো নিষেধ নেই, কোনো এমন হুকুম আরোপ করা হয়নি যে আপনি দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না। কারণ স্বামী স্ত্রী একে অপরের পোশাক, আর পোশাকের যেখানে ইচ্ছা সেখানে আপনি ছুঁতে পারেন, সেখানে চুমো খেতে পারেন, সেখানে আপনি হাত লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে সবসময় মনে রাখতে হবে, যৌনাঙ্গকে চোষা যাবে না। চুমা দেওয়া আলাদা জিনিস, চোষা আলাদা জিনিস। এটা ইসলামের দৃষ্টিতে এটা খেয়ানতকারীদের কাজ হবে এবং অন্যায়কারীদের কাজ হবে।